আজকে সকালের আকাশটা শুধু দেখো, না আছে রোদ আর না আছে মেঘ। এ এক অন্যরকম দৃশ্য প্রকৃতির, তাই না বলো? বৃষ্টিও হচ্ছে না, মেঘও করেনি, আবার রোদও ওঠেনি। ওই যে দেখো, কি অদ্ভুত একটা দৃশ্য। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 6:45 মতো। তো মেয়েকে দেখো তুলে নিয়ে এসেছি, প্রত্যেক মায়েদের তো সকালে একটাই কাজ থাকে, বাসি কাজকর্ম সারা তো রয়েইছে, সাথে এই যে যাদের বেবি রয়েছে তো তাদের টেনে তুলে পড়তে পাঠানো। সকালবেলা উঠেই ঘ্যান ঘ্যান। তো আমার মেয়েটা ঘ্যান ঘ্যান করে না, ও কি বলতো একটু স্লোলি কাজ করে সকালবেলা উঠে, মানে মানে কি বলতে চাইছি বলতো, ও তো ঘুমটা ভাঙতে চায় না, এই কারণে। তো যাই হোক, এই যে দেখো ব্রাশ করছে, আমি ওকে বলছি তুমি একটু ভালো করে ব্রাশ করো। তো আমার মেয়ের দাঁতটা না মানে যন্ত্রণা হয়, মানে ক্যাভিটিতে পুরো ভরে গেছে, ডাক্তারও দেখানো হচ্ছে। তো যাই হোক, এই কারণেই তো রাতে করে তো একদম ব্রাশ করতে চাই না। তো ওকে নিয়ে আমি বাইরে চলে এসেছি ব্রাশ করতে, কারণ কি বলতো, আমি যেমনভাবে ব্রাশ করব ও সেইভাবে ব্রাশ করবে, একটা এনার্জি পাবে সকালবেলা, এই কারণেই আর কি। তো আমার মেয়েকে প্রতিদিন যে মানে জামাটা পরে রাতে শোই, আমি কিন্তু সকালে করে ওকে ছাড়িয়ে দিই। তো এখনও পর্যন্ত ওকে ছাড়ানো হয়নি, ছাড়িয়ে দেবো। আর এই যে মগটা নিয়ে এলাম, দেখতে পেলে মা সকালবেলা কলের জল তুলেছিল। তো আমাদের তো ডিপ টিউবওয়েল আছে, তো মা জল তুলেছিল, তো সেই জল এখানে রয়েছে। তো আমি মগটা নিয়ে এসে এখানেই ভাবলাম কি মুখটা ধুয়ে নেব। আর আমার মেয়ে দেখো পালাচ্ছে। ও কি বলো তো, এখনও পর্যন্ত আমি বাসি কাজকর্ম করিনি, তো ও এখানে মুখ ধোবে না, ও রেগে যাচ্ছে, বলছে কি আমি এখানে মুখ ধোবো না, এখানে নোংরা রয়েছে। কি বলো তো, আমার মেয়ে কিন্তু ভীষণ পরিষ্কার, বুঝলে তো, ও একদম নোংরা জিনিস পছন্দ করে না। তো ওকে অনেক কষ্ট করে ডেকে ভুলিয়ে ভালিয়ে, ওই যে দেখো এবারে আমি জোরে কথা বললে ও তবেই আসবে। ওই যে দেখতেই পাচ্ছ আমি ওকে কেমন জোর গলায় কথা বলছি, না জোর গলায় বললে ও আসবে না, জানো তো, যে কারণে। তো যাই হোক, ওকে ওদিকে মুখ ধুইয়ে দিলাম, আর আমি বললাম কি মামাম তাহলে একটু কমপ্লেন করে দিই। কি বলো তো, বাচ্চারা দেখবে নয় ভালোবেসে কোনো জিনিস, ভালোবাসলে কোনো জিনিস ঝটপট করে, না হয় বকাবকি করতে হয়। আমার মেয়ে কিন্তু সকালবেলা উঠলে ভালো মুখে বললে না, ও একদম আরও ল্যাথ খায়, মানে কি বলো তো, আরও দেরি করে। এবারে যদি একটু জোর গলায় বলি ভয়ে ভয়ে করে দেয়, কিন্তু যখন বেলা হয়ে যাবে, ওর ঘুমটা পুরোপুরি ভালো করে ছেড়ে যায়, তখন যদি তুমি ভালোবেসে বলো, ও কিন্তু খুব তাড়াতাড়ি করে নেবে। আর তো যাই হোক, এদিকে দেখো এই যে আমার তো জল গরম খাওয়া, চিয়া সিড খাওয়া সব ডগে উঠে গেছে এই ফোনের চক্করে পড়ে। তো কি বলবো, তো যাই হোক, লাইভে এসে এখন লাইভে আসছি। কত আমার নতুন নতুন বন্ধু হয়েছো, আমার এত ভালো লাগছে যে আমার এত বন্ধু হয়েছে, এত আমাকে ভালোবাসা দিচ্ছে। তো এদিকে দেখো মেয়েটার জন্য করে দিচ্ছি একটু কমপ্লেন। তো এই যে মেয়েটা না হরলিক্স আগে দিতাম, আগেও বলেছি, ও ভালো খেতে চাইছে না, তো যে কারণে কমপ্লেন নিয়ে এসেছি। দেখছি কি খুব ভালো খাচ্ছে, বুঝলে তো। সকালে করে হরলিক্স করে দিতাম, খেতো না। ওই যে দেখতে পেলে এই স্টটা দিয়ে ও একাই খেয়ে নেবে, মানে অর্ধেকটা খাবে, খেয়ে বাথরুমে যাবে, আবার এসে অর্ধেকটা খাবে, ও এইরকমই করে। তবে আমি পুরো গ্লাস ওকে দিই না, কারণ সকালে তো অত খাওয়া যায় না। আর আমাদের জন্য বানাবো একটু চা। এই যে দেখো চায়ের জল গরম এখানে বসাচ্ছি। তো তোমরা হয়তো অনেকে ভাবছো কি আমি তোমাদের কমেন্টস পড়ছি না বা তোমাদের ভিডিও দেখছি না। দেখো আমি সবার ভিডিও দেখছি, বা কমেন্টস আমি করতে পারছি না, ঠিক আছে। আমি এই যে সানডে আসছে, সানডেতে তো আমি একটু ফ্রি থাকবো, বা স্যাটারডেতে আমার মেয়ের স্কুলও ছুটি থাকবে। তো এই দুটো দিন যাদের যাদের আমাকে বন্ধু করেছো এবং যারা যারা কমেন্টস করে রেখেছো, আমি সবার রিপ্লাই দিয়ে দেবো। কারণ কি বলো তো, এই যে ফোনে কাজ করা ছাড়াও তো আমার কাজ রয়েছে বলো, বিশেষ করে আমার ছোট একটা মেয়ে রয়েছে, এই কারণেই। আর তারপরে এখন বাপি মা মানে আমার শ্বশুর শাশুড়ি এখন আমার কাছে খাচ্ছে। তো কি বলো তো, মানে আগে তো বোনের কাছে খেত, এখন আমার কাছে খাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যদি কিছু জানতে চাও ডিটেলসে আমি বলবো অবশ্যই। তো অনেক বন্ধুরা রয়েছো, আগের দিনকে আমি কিছু কথা বলেছিলাম, বলেছিলে কি বুঝতে পারছি না, কি বললে ভালো করে বলো। তো কোন কথাটা শুনতে চাইছো
সেটা যদি বলতে তাহলে খুব সুবিধা হতো, আমি তো বুঝতে পারিনি। বিশেষ করে প্রিয়া আমাকে বলেছ যে দিদিভাই কী বললে, আমরা বুঝতে পারলাম না। তো কোনটা গো প্রিয়া, কোন কথাটা আমি বুঝতে পারিনি। তারপর এখানে অয়ন ভাই বলছে কি, অয়ন আর মাম্পি আমাকে কমেন্টস করেছে যে দিদি ভাই আমরা তোমার ভিডিও দেখি, তুমি তো আমার ভিডিও দেখো না। আচ্ছা ভাই, কমেন্টস না করলে কি মনে হয় আমি তোমার ভিডিও দেখি না? দেখো আমি যদিও না ভিডিও দেখি, ঠিক আছে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ তোমার ভিডিও দেখে, আমার শাশুড়ি কিংবা আমার হাজব্যান্ড, আমার বোন, ঠিক আছে, সবাই তোমার ভিডিও দেখে। মানে প্রত্যেকটা মানুষ তোমাকে বন্ধু করেছে, তোমাকে ভালোবাসে, বুঝলে? তুমি যেমন আমাকে ভালোবাসো, আর আমার বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসে। কি বলে জানো তো অয়ন, বলে কি যে কি লক্ষ্মী ছেলে, তাহলে তুমি শুধু আমার নামে বদনাম করছো। তো যাই হোক ভাই, এইভাবে পাশে থেকো, আমিও তোমার পাশে থাকবো, কেমন? মাম্পিকেও বলছি, মাম্পি আমি তোমার শর্টস দেখি গো মাম্পি, রাগারাগি করো না, কেমন? তোমাদের তো পাশে আমি আছি, আমি তো তোমাদের বড় দিদি, বলো। তো যাই হোক, এদিকে দেখতেই পেলে মেয়েকে খাইয়ে দিলাম, খাইয়ে রান্না বান্না পুরো সেরে নিয়েছি। কি রান্না করেছি বলো তো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই যে 12টার সময় করে এখন লাইভে আসছি না, এই কারণে। তো হাজব্যান্ড এসে যায়, তাড়াহুড়ো করে ভাত বেড়ে দিই, মনে থাকে না। তো আজকে রান্না করেছিলাম, যারা লাইভে ছিলে তারা তো জানো, লাইভে ছিলে না যারা তাদেরকে একবার বলে দিই, কচু আলু বেগুন দিয়ে বাটা মাছের একদম কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা ঝোল করেছিলাম। আর করেছিলাম বাঁধাকপি শুকনো, মানে শুকনো বাঁধাকপি ঘন্ট করেছিলাম। তো তোমরা কি কীভাবে করতে হয় জানো? যদি না জানো আমাকে কমেন্টস করো, আমি রেসিপিটা একদিন দিয়ে দেবো। আর যদি পারি এর আরও একদিন হবে, মানে রয়েছে, আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দেবো। তো একবার ট্রাই করে দেখো, এত সুন্দর লাগে। মানে কি বলতো, কাঁচা বাঁধাকপি থেকে শুকনো বাঁধাকপি খেতে না আরও বেশি ভালো লাগে। তবে হ্যাঁ বন্ধুরা, বাঁধাকপি শুকনোটা কিন্তু বর্ষাতেই ভালো লাগে, অন্য সময় খেতে একদম ভালো লাগে না, বুঝলে তো? তো যাই হোক, ওদিকে দেখতেই পেলে গ্যাসটা মেজে নিলাম, মেজে শিনটাও মেজে নিই। প্রতিদিন কিন্তু আমি গ্যাস মাজি, মেজে পরিষ্কার করি। তোমরাও একবার ট্রাই করে দেখো, একদম চকচক করবে পুরো গ্যাস, বুঝলে তো? তো এই যে দেখো, ওইদিকে সিনটা ও মেজে একটু জল দিয়ে দিলাম, কারণ কি বলতো, মেজেছি তো সাবান কেমন একটা কস ধরে যাবে, এই কারণে। তো দেখো, বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না যে এটা অনেক দিনের গ্যাস, এটা কিন্তু অনেক দিনের গ্যাস, বুঝলে তো? আমি একদম নতুনের মতো চকচকে করে রেখে দিই। আর ওই যে বার্নারগুলো রয়েছে দেখো, ওগুলোও কিন্তু আমি মাঝে মধ্যে সার্ফ জলে ভিজিয়ে রেখে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিই। তো তোমরা এইটা একবার ট্রাই করে দেখতে পারো। অনেকে আছো এমনি ভিজে কাপড় দিয়েই মুছে দাও গ্যাসটা, তাই না? তো তোমরা এই রকমভাবে সার্ফ দিয়ে আর স্কচ ব্রাইট জালি দিয়ে মাজবে, ঠিক আছে? তাহলে দেখবে একদম চকচকে হয়ে যাবে গ্যাস তোমারও। তো না পরিষ্কার করলে গ্যাস ভালো করে দেখবে জং এসে যায়। তো আমি যেভাবে করলাম তোমরা একবার করে ট্রাই করে দেখো। মানে এমনিতে তোমরা জল দিয়ে মোছোই, তো স্কচ ব্রাইট জালি আর সাবান দিয়ে যেভাবে বাসন মাজে একবার করে দেখো আমার কথা অনুযায়ী। তারপরে তোমরা কমেন্টসে বলবে যে দিদিভাই কোনো পার্থক্য পাইনি। তোমরা একবার হচ্ছে করে ট্রাই করে দেখো অবশ্যই। তো যাই হোক, দেখতেই পেলে এই যে আমার রান্না হয়ে গেছে। আর কী কী রান্না হয়ে গিয়েছে বললাম। আর আজকে মেয়েটাকে বললাম যে কিছু টিফিন বানিয়ে দে, তুই নিয়ে যা। ওই যে না, আমার মেয়ে এত বিস্কুট খেতে ভালোবাসে, মানে আমার মেয়ে পুরো আমার মতো। আমিও কিন্তু বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি, বুঝলে তো? আর এই গ্যাসের নিচটা না একটু না মুছে নিলেই নয়, কারণ কি বলো তো, তেল চিটচিট করে। গ্যাসের নিচটাও কিন্তু আমি সাবান দিয়েই ঘষে দিয়েছি, বুঝলে তো? তাহলে আর ওই যে তেল চিটচিটানি ভাবটা একদম থাকে না। তো বন্ধুরা, এই যে এখন বেরোচ্ছি খিচুড়ি খেতে। তো এই যে খিচুড়ি খেতে যাচ্ছি, ঘুরে আসি চলো। আর নিচে ঘর পুরো এলোমেলো হয়ে আছে, সব গুছাবো, গুছিয়ে তারপর উপরে যাবো। এখনো ভিডিও এডিটের কাজ করিনি। মেয়েকে পড়িয়ে উঠলাম, উঠে আর এই যে বইপত্র সব একদম একাকার হয়ে আছে। চলো যাই। তো এই যে যাচ্ছি, আমার বোন আসে যাচ্ছে না, ওরা আজকে যাবে না, আমি যাচ্ছি, ওরা যাচ্ছে না। আর মাও যাবে না, মা খিচুড়ি খায় না। আমি যাব না বলেছিলাম, তোমাদের দাদাভাই বলে কি না চলো যাই। আমি কদিন ধরতে যাইনি এই কারণে। এই যে আমার হাজবেন্ড, চলো। আর আমাদের রাস্তার দেখো কি অবস্থা, দেখো এই হলো আমাদের রাস্তা, দেখছো?
আমার শ্বশুরমশাই যে ধারের ঘাসগুলো সব তুলে দিয়েছে, নাহলে আরও মুশকিল হয়ে যায়। তো এই যে হরে হরে হচ্ছে দেখছে। তো আমি বিকেলে লাইভ করছি, সেই সময় মাইক চালিয়েছে, আবার ঘরে উঠে গেলাম। তো চলো, কি বলছে নাকি হরে রামও হচ্ছে। চলো কি খিচুড়ি আর কি হয় দেখবো, আশা করি শুধু খিচুড়িই হবে। প্রতি বছরই এরকম হয় গো, প্রতি বছর সবাই যায়, এবছর ওরা গেল না, তো আমি যাচ্ছি। তো খুব বেশি দূরে কিন্তু নয়, একদম কাছে, মানে আমাদের বাড়ি থেকে 5 মিনিট হয়তো হবে, তাও হবে না। আর তো আমি প্রথমে বলেছিলাম যাব না, কিন্তু হাজব্যান্ড ওই যে রাগারাগি করছে, তো কি করব, বাধ্য হয়ে চলে এলাম। বললাম কি না থাক যাই, যেহেতু ও রাগ করছে। আর আমাদের বাড়ি থেকে সবাই এসেছিল বুঝলে। ওই যে দেখো আমার মানে মেজো খুড়শাশুড়ির বৌমা দাঁড়িয়ে ছিল, আর এই যে দেওরটা, আর এদিকে দেখতে পাচ্ছ এই যে দেওরের নতুন বউ আর কি আমাদের বাড়ির। তো আমরা একসঙ্গে খেতে বসেছিলাম। আগে কিন্তু মানে আগের বছরও আমি এসেছিলাম বুঝলে, তো খেতে। আর আমার বোন খিচুড়ি খায় না বলে ও আসেনি। তো যাই হোক, ও আসেনি আর কি করব, একটুখানি ভোগ দেখি নিয়ে যাব। আর ওদিকে আমার শ্বশুরমশাইও বসে গিয়েছে। আর এত গরম খিচুড়ি ছিল যে তোমাদেরকে কি বলবো, এত গরম, খিচুড়িটা ভীষণ গরম ছিল বুঝলে তো। তো খিচুড়ি আসে খেয়ে এই যে চলে এসেছি ঠাকুর দর্শন করতে। তো এসে দেখছি লুটের গান হচ্ছে। তো সবাই মিলে একবার বলা হোক নাকি জয় জগন্নাথ। তো কালকে তো শুভ রথযাত্রা, মানে তোমরা যেদিনকে ভিডিও পাবে তার আগের দিনের ভিডিও এটা। তো আগে থেকেই তোমাদেরকে বলে দিলাম জয় জগন্নাথ। চলো আরও একবার আমরা সবাই মিলে বলি জয় জগন্নাথ। তো কালকেই রয়েছে উল্টো রথ, এখানেই আসবো হয়তো রথ দেখতে। তো কী করি না করি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো এই যে এখানে চলছে একটু, এই যে খিচুড়ি খেয়ে চলে এসেছি। খিচুড়ি খেলে দেখবে প্রচুর গরম হয়, এবারে অল্প খেয়েছি খিচুড়ি বলো। ও খেয়েছে অনেকটা, আমার মেয়ে, আমি আমি যা খেয়েছি আমার মেয়েও সেম। অনেক সময় আমরা পুরো সেম সেম খেয়েছি। আমি এমনিতে সত্যি কথা আগে খুব খিচুড়ি খেতে পছন্দ করতাম, কিন্তু এখন আমার ভালো লাগে না আর খিচুড়ি খেতে। আর এই যে গরম দিচ্ছে, কি আমি প্রথমে বলেছিলাম যাবো না, তো ও বলে কি চলো যাই একটুখানি ঘুরে আসি, এই কারণেই আর কি গিয়েছি। ও যেহেতু বলছে আর কি যে চলো, তো এই জন্য গেলাম। তো এই যে আজকে ভিডিওটা বোধহয় একটু ছোট হয়ে গেল, এখন এডিট করে নিয়ে এডিটটা করবো। আর কালকে স্যাটারডে, তো কি দেখি কি রান্না বান্না করে, কালকের উল্টো রথ। তো যেহেতু তোমরা কালকে এই ভিডিওটা পাবে, তো আজকেই বলে দিচ্ছি শুভ রথযাত্রা। আরও একবার সকলকে শুভ রথযাত্রা, উল্টো রথযাত্রা। সবাই দিনটা খুব ভালো কাটাও, সুস্থভাবে কাটাও, একে অপরকে কি বলবো, ভালো থাকতে সাহায্য করো, ঠিক আছে। তো জয় জগন্নাথ, সবাই বলো জয় জগন্নাথ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার মেয়ে বলছে শোনো, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার মায়ের ভিডিও আগে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। তো চলো বন্ধুরা, টাটা।